এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। পরদিন মক্কার সবার মুখে একটাই কথা ছিল, খালিদ বিন ওয়ালিদ মুহাম্মদের কাছে চলে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতির ফিতায় ঘুরে ঘুরে মদিনা পানে এগিয়ে চলছেন। অতীতের মাঝে তিনি এমনভাবে হারিয়ে যান যেন তিনি ঘোড়ায় চড়ে মদিনা নয়, বরং পায়ে হেঁটে ঘটনাবহুল অতীতে বিচরণ করে বেড়াচ্ছেন। তিনি এভাবে ভাব বিহ্বলতায় চলতে চলতে মদিনার এত কাছে এসে পৌঁছে যান যে উঁচু উঁচু ভবনের মস্তকগুলো তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। কেউ যেন তার নাম ধরে ডাক দেয়, কিন্তু তিনি এটাকে অতীতের খেয়ালি আওয়াজ মনে করে পাত্তা দেন না। একটু পরে অবশ্য ঘোড়ার খুরের আওয়াজ ভেসে আসলে তিনি মাথা তুলে তাকান। তাকে লক্ষ্য করে দুটি ঘোড়া একযোগে ছুটে আসতে দেখেন। তিনি দাঁড়িয়ে পড়েন। ঘোড়া দুটি তার কাছে এসে থেমে যায়। অশ্বারোহীদ্বয়ের একজন ছিল তারই গোত্রের প্রখ্যাত যোদ্ধা আমর ইবনুল আস, আর দ্বিতীয় ঘোড়াটিতে চেপেছিল উসমান ইবনে তালহা। তাদের কেউই তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। খালিদ তাদের দুজনকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে মারেন, জিজ্ঞাসা করেন, তোমরা দুজন আমাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছ? আমর ইবনুল আস পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, তার আগে তুমি বলো কোথায় যাচ্ছ? খালিদ জবাব না দিয়ে উল্টো জিজ্ঞাসা করেন, তার আগে বলো তোমরা কোথায় যাচ্ছ? প্রশ্নের ধারাবাহিকতা বদল করে ওসমান ইবনে তালহা বলেন, খোদার কসম খালিদ, আমাদের উত্তর তোমাকে খুশি করবে না। আমরা মদিনায় যাচ্ছি। আমর ইবনুল আস তখন বলেন, শোনো খালিদ, আমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে যাচ্ছি। আমরা মুহাম্মদকে আল্লাহর সত্য নবী বলে মেনে নিয়েছি। খালিদ অত্যন্ত উৎফুল্লতার সাথে বলেন, তাহলে তো আমরা একই পথের পথিক। এসো আমরা তবে একত্রে এগিয়ে চলি। 628 খ্রিস্টাব্দের 31 মে ইসলামী ইতিহাসের দুই মহান সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে মদিনায় প্রবেশ করেন। তাদের সাথে ওসমান ইবনে তালহাও ছিলেন। তারা তিনজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হন। সর্বপ্রথম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে প্রবেশ করেন। তার পিছু পিছু আমর ইবনুল আস এবং ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে প্রবেশ করেন। সবাই একযোগে ইসলাম গ্রহণের আগ্রহ ব্যক্ত করেন। আল্লাহ নবী এ সময় উঠে দাঁড়ান এবং এক এক করে তাদের তিনজনকেই আলিঙ্গনে আবদ্ধ করেন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে অন্তর থেকে যতই বের করে দেয়া হোক, তাদের নাম নিশানা মিটিয়ে দেয়া হোক, তাদের স্মৃতিকে শরাবে ডুবিয়ে দেয়া হোক, শহীদদের প্রাণ উৎসর্গের বিনিময়ে আল্লাহ তাআলা যে ভূখণ্ড আমাদেরকে দান করেছেন তার বাদশা হয়ে যতই মাথা উঁচু করে গর্ব করি আর বলি যে আমি এই দেশের সম্রাট, আমি শহীদদের নাম জগৎ থেকে মুছে দিলাম, কোথাও কোনো শহীদের কবর দেখলে তা মাটির সাথে মিশিয়ে দিলাম, তারপরেও জীবনের প্রতিটি পদে প্রত্যেকটি মোড়ে শহীদদেরকে দাঁড়ানো দেখা যাবে। তারা মনের গহীন কোণ থেকে উঠে আসবে এবং মদ ও পদের নেশা ছুটিয়ে দেবে। যারা শহীদদের রক্ত ও লাশ মারিয়ে ক্ষমতার মসনদে আরোহণ করে শহীদদের সাথে বেঈমানি করে তারা আল্লাহর কাছে লাঞ্ছিত ও অপদস্থ হবে, কারণ তারা কোরআনের এই ঘোষণার বিরুদ্ধাচরণ করেছে, যেখানে আল্লাহ বলেছেন, শহীদরা জীবিত, তাদেরকে মৃত বলো না। আরব ভূখণ্ডের উর্দুন রাজ্যে মুতা নামক একটি অপরিচিত জায়গা ছিল। এই জায়গা দিয়ে গমনকারীরাও সম্ভবত জানত না যে এখানে একটা লোকালয় আছে। সব মিলিয়ে একে একটা ছোট্ট গ্রাম বলা যেতে পারে। কিন্তু সেখানকার শহীদরা উর্দুনের বাদশাকে তাদের উপস্থিতি এবং আল্লাহ প্রদত্ত বিশেষ জিন্দিগির খবর জানিয়ে দেয়। 1350 বছর আগে সংঘটিত এক যুদ্ধে তারা এখানে শহীদ হয়েছিলেন। তারপর ওই জায়গাটি বহমান কালের উড়ন্ত বালুকণায় চাপা পড়ে যায়। কিছুদিন যাবৎ মুতার অধিবাসীরা এক বিস্ময়কর অবস্থার সম্মুখীন হতে থাকে। আজও সেখানে গেলে এবং সেখানকার অধিবাসীদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে যে প্রত্যহ তাদের কেউ না কেউ রাতে এই স্বপ্ন দেখে যে 1350 বছর পূর্বের মুজাহিদ বাহিনী আজও এখানে চলাফেরা করছে।
কাফেরদের কোনো একটি বাহিনী এলে তারা দৃঢ়তার সাথে যুদ্ধ করছে। মুজাহিদদের সংখ্যা খুবই কম। পক্ষান্তরে কাফের বাহিনী সমুদ্রের ঢেউয়ের মতো। বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এখানে। এই স্বপ্ন একজন দুজন নয়, অত্র এলাকার অনেকেই দেখেছে। এখনো পর্যন্ত মানুষ এই স্বপ্ন দেখে যাচ্ছে। ওই এলাকার লোক অধিকাংশই অশিক্ষিত। 1350 বছর আগে এখানে যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল তা তাদের জানা ছিল না। তারপরেও তারা স্বপ্নে শহীদদেরকে দেখতে থাকে। এই খবর বাতাসে ভেসে একসময় উর্দুনের শাহী প্রাসাদে পৌঁছে যায়। তখন তথ্য অনুসন্ধান করে দেখা যায় যে এটা ওই মুতা অঞ্চল যেখানে মুসলিম বনাম খ্রিস্টানদের মাঝে এক ঐতিহাসিক লড়াই সংগঠিত হয়েছিল। এই খ্রিস্টানরা ছিল তৎকালীন আরবেরই অধিবাসী। শহীদরা তাদের জীবিত থাকার এমন অনুভূতি সৃষ্টি করে দেয় যে উর্দুনের শাসক মুতা রণাঙ্গনে এবং এই যুদ্ধে শহীদদের স্মৃতি হিসেবে একটি চমৎকার মসজিদ নির্মাণের নির্দেশ জারি করেন। 1968 খ্রিস্টাব্দে মসজিদের কাজ শুরু হয়। মুতা যুদ্ধে 3 জন সেনাপতি জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক শহীদ হয়েছিলেন। 3 জন সেনাপতির কবর মুতা থেকে প্রায় 2 মাইল দূরে অবস্থিত ছিল। আজও কবর 3টি সুসংরক্ষিত। মদিনায় এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলে তার মাঝে এক বৈপ্লবিক পরিবর্তন আসে। এরই মধ্যে 3 মাস পার হয়ে যায়। তিনি বেশিরভাগ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে বিভিন্ন ব্যাপারে উপকৃত হতেন। এই সময়ের মধ্যে কোনো যুদ্ধের দামামা না বাজায় স্বীয় যুদ্ধ নৈপুণ্য দেখানোর সুযোগ খালিদের হয় না। সমরশাস্ত্রে খালিদের বিশেষ প্রজ্ঞা ও দক্ষতা ছিল। তার আভিজাত্য এবং বংশমর্যাদাও সাধারণ আরবদের থেকে সম্ভ্রান্ত ও উন্নত ছিল। তারপরেও তিনি কোনোদিন সেনাপতি পদে অভিষিক্ত হওয়ার দাবি করেননি। তিনি চিরদিন নিজেকে একজন সাধারণ সিপাহী হিসেবে মনে করেন এবং এতেই তুষ্ট থাকেন। আজকের সিরিয়ার উর্দুন এলাকায় তৎকালীন সময়ে গাসসান গোত্র বসবাস করত। দূর দূর এলাকায় তারা ছড়িয়েছিল। শক্তিধর হিসেবে এই গোত্রের প্রসিদ্ধি সর্বত্র ছিল, কারণ তারা যেমন ছিল দুর্ধর্ষ যোদ্ধা, তেমনি সংখ্যার দিক থেকেও ছিল অগণিত। এই বিখ্যাত গোত্রে খ্রিস্টানরাও অন্তর্ভুক্ত ছিল। ওই সময় রোমের সম্রাট ছিল হেরাক্লিয়াস, একজন যুদ্ধবাজ এবং যুদ্ধপ্রলয় পটীয়সী হিসেবে তার খ্যাতি ছিল দিগন্তব্যাপী। ইসলামও ওই সময় দ্রুত গতিতে প্রসার লাভ করছিল। হাজার হাজার কুরাইশ তখন পর্যন্ত ইসলামের ছায়াতলে এসে গেছে। তাদের বিখ্যাত এবং নামকরা নেতা ও সেনাপতিরাও মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে। ফলে মুসলিমরা একটি শক্তিশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছিল। ছোট ছোট কিছু গোত্র ইসলামের পূর্ণ অধীনে চলে আসে। মদিনায় বিভিন্ন সূত্রে সংবাদ পৌঁছতে থাকে যে গাসসান গোত্র মুসলিমদের এই ক্রমবর্ধমান শক্তি এবং ইসলামের ব্যাপকতা রুখতে মুসলিমদেরকে ময়দানে শক্তি পরীক্ষায় আহ্বান করতে চায় এবং এই উদ্দেশ্যে তারা ইতিমধ্যে ময়দানে প্রস্তুতি নিতেও শুরু করেছে। এই খবরও প্রকাশ পায় যে গাসসানের সর্বোচ্চ নেতা রোমের বাদশা হেরাক্লিয়াসের সাথে সখ্যতা গড়ে তুলে রোমান সমর শক্তিকেও মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করতে চেষ্টা করে যাচ্ছে। এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাসসানের শীর্ষ নেতার উদ্দেশ্যে একজন রাষ্ট্রীয় দূতকে এই বার্তা দিয়ে প্রেরণ করেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। ইসলামই আল্লাহ পাকের একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। এর বাইরে যত জীবন ব্যবস্থা আছে তা ধারণাপ্রসূত এবং মানবরচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত বার্তায় গাসসানের শীর্ষ নেতার প্রতি ইসলাম গ্রহণের আহ্বান জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বার্তাটি এই উদ্দেশ্যে প্রেরণ করেন যেন গাসসান গোত্র রোম সম্রাট হেরাক্লিয়াসের সমর শক্তিতে প্রভাবিত হয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত না হয়ে যায়, বরঞ্চ তারা যেন ইসলাম কবুল করে নেয়। অতঃপর তাদেরকে নিজেদের সাথে একীভূত করে হেরাক্লিয়াসের খপ্পর থেকে রক্ষা করা সম্ভব হবে। রাষ্ট্রীয় দূত পৌঁছার আগেই
হেরাক্লিয়াস গাসসানের এলাকায় এসে পড়ে। তার সাথে ছিল 1,00,000 সৈন্য। গাসসানের শীর্ষ নেতা যথাসময়ে হেরাক্লিয়াসের আগমনের সংবাদ জানতে পারে, কিন্তু সে এতে উদ্বিগ্ন হয় না, কারণ ইতিপূর্বেই সে হেরাক্লিয়াসের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রেরিত রাষ্ট্রীয় দূত বসরায় চলছেন, কারণ গাসসানের রাজধানী ছিল বসরা। ওই দূতের সাথে এক ওট বোঝাই পথের খোরাকি ছাড়াও 3 জন প্রহরী ছিল। দীর্ঘ সফরের পর ওই দূত মুতায় পৌঁছেন। তিনি একটু বিশ্রাম নেয়ার জন্য ক্ষুদ্র কাফেলার যাত্রা বিরতি করেন। নিকটেই গাসসান গোত্রের একটি বসতি ছিল। বসতির সর্দারের কাছে খবর পৌঁছে যে 4 জন ভিনদেশী বসতির নিকটে বিশ্রাম নিচ্ছে। তাদের সর্দার সুরাহবিল বিন আমর দূতকে তার কক্ষে তলব করে এবং তার পরিচয় ও গন্তব্য জানতে চায়। দূত জবাবে বলেন, আমি মদিনার দূত, বর্ষা অভিমুখে যাচ্ছি। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা তোমাদের শীর্ষ নেতার উদ্দেশ্যে বয়ে নিয়ে যাচ্ছি। সুরাহবিল তিরস্কারের সুরে বলে, ও কুরাইশ গোত্রের মুহাম্মদের কথা বলছো? তার পক্ষ থেকে তুমি কি বার্তা নিয়ে যাচ্ছ? দূত জানান, বার্তার সার কথা হলো ইসলাম কবুল করে নাও এবং ভ্রান্ত আকীদা বিশ্বাস পরিহার করো। সুরাহবিল চড়া গলায় বলে, আমাদের শীর্ষ নেতা এবং আমাদের ধর্মের অবমাননা আমি কিন্তু সহ্য করব না। বাঁচতে চাইলে এখান থেকেই মদিনায় ফিরে যাও। দূত মদিনায় ফিরে যাবার আহ্বান প্রত্যাখ্যান করে বলেন, বর্ষার পথ পরিহার করা আমার পক্ষে সম্ভব নয়। এটা রসুল আল্লাহর নির্দেশ। এই নির্দেশ পালন করতে গিয়ে গর্বের সাথে নিজের জীবন উৎসর্গ করতেও আমি প্রস্তুত। সুরাহবিল তখন বলে ওঠে, ও আমিও তাহলে গর্বের সাথে তোমার জীবন হরণ করে নিতে প্রস্তুত। একথা বলেই সে তার লোকদেরকে ইশারা করে। দূতের অপর 3 সাথী কক্ষের বাইরে বসা ছিল। ভেতর থেকে 3 ব্যক্তি বের হয়। তারা কারো একজনের রক্তাক্ত লাশ টেনে হিচড়ে বের করে আনছিল। লাশের দেহ মস্তক বিচ্ছিন্ন থাকলেও দূতের সাথীদের এই লাশ শনাক্ত করতে দেরি হয় না। লাশের পেছন পেছন সুরাহবিলও বাইরে বেরিয়ে আসে। সুরাহবিল ওই 3 জনকে বলে, তোমরা তো তার সাথী ছিলে, আমার বিশ্বাস তাকে ছাড়া তোমরা বর্ষা যাবে না। একজন সাথী জবাব দিয়ে বলে, না, বার্তা তো ছিল তার কাছে, আমরা তো ছিলাম তার শুধু সফর সঙ্গী। সুরাহবিল বলে, যাও তবে মদিনায় ফিরে যাও, আর মুহাম্মদকে বলো আমরা গোত্র এবং আকীদা বিশ্বাসের অবমাননা সহ্য করি না। লোকটি আমার এখানে না এসে সরাসরি বর্ষা চলে গেলে সেখানেও তাকে হত্যা করা হতো। ওই 3 জনের একজন সাহস করে বলে, খোদার কসম, আমরা কখনোই মেহমানদের সাথে এমন ব্যবহার করি না। সুরাহবিল বলে, মেহমান মনে করার কারণেই আমি তোমাদের 3 জনের জীবন ভিক্ষা দিচ্ছি। আশা করি লাশ ফেরত চেয়ে আমার কাছে আবেদন করবে না। মদিনার আবাল বৃদ্ধ বনিতা তারা সবাই জানত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত ইসলামের দাওয়াতি বার্তা নিয়ে বর্ষা গেছেন। উক্ত দূত কি জবাব নিয়ে ফিরে আসে তা জানতে সবাই অপেক্ষমান ছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দূত ছাড়াই তার অপর 3 জন সাথী মদিনায় ফিরে আসে। তাদের চেহারায় কেবল ধুলির আস্তরণ আর ক্লান্তির ছাপই ছিল না, বেদনা এবং ক্রোধও ঠিকরে ঠিকরে পড়ছিল। তারা মদিনায় পা দিলে জনতা তাদেরকে ঘিরে ধরে। 3 মুহাফিজ সাথী হাত নাড়িয়ে একথা বলতে বলতে এগিয়ে যায় যে খোদার কসম, আমরা এর প্রতিশোধ নিব। মুতার সুরাহবিলকে হত্যা করা আমাদের জন্য অনিবার্য হয়ে গেছে। এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়লে মদিনার সবাই এক জায়গায় এসে সমবেত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যথাসময়ে সংবাদ পেয়ে যান। দূত হত্যায় তিনি দারুণভাবে মর্মাহত হন। আরবের রীতি কতলের মোকাবেলায় কতল। সমবেত জনতা প্রতিশোধ প্রতিশোধ এই স্লোগান দিচ্ছিল। বর্তমানের মতো তখনকার যুগেও দুতিয়ালি প্রথা এই ছিল যে শত্রুপক্ষের দূতকে অপর পক্ষ সমীহ করত এবং তাকে নিরাপত্তা প্রদান করত। কারো দূত হত্যা করাকে যুদ্ধের ঘোষণা বলে মনে করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত জনতার উদ্দেশ্যে অশ্রুসিক্ত বেদনাহত কণ্ঠে বলেন, ওহে প্রিয় মদিনাবাসী, আমি গাসসানীদের প্রতি যুদ্ধের বার্তা পাঠাইনি। আমার বার্তা ছিল শান্তির বার্তা।
ইসলাম ধর্ম গ্রহণ করার আহ্বান জানিয়েছিলাম মাত্র। যদি তারা শান্তির বার্তা উপেক্ষা করে লড়াই করতে আগ্রহী হয়, তবে আমরাও কেন বা পিছপা হব? জনতা স্লোগান দিয়ে বলল, আমরাও লড়ব, আমরা প্রতিশোধ নেব, আমরা প্রমাণ করব মুসলিমরা দুর্বল নয়, মুসলমানের রক্ত এত সস্তা নয়, আমরা আল্লাহ ও তার রসুলের ইজ্জত রক্ষার্থে নিজেদের জীবন দিয়ে দেব। রসুল আল্লাহর নির্দেশে ওই দিনই মুজাহিদ বাহিনী প্রস্তুত হয়ে যায়। স্বতঃস্ফূর্তভাবে 3000 সাহাবী যুদ্ধে নাম লেখান। এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে অর্পণ করেন আল্লাহ নবী। বাহিনী রওনা হওয়ার প্রাক্কালে আল্লাহ নবী বলেন, যায়েদ যদি শহীদ হয় তাহলে সেনাপতি হবে জাফর বিন আবু তালেব, জাফরও শহীদ হলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় তবে মুজাহিদরা তাদের মধ্য থেকে একজনকে নিজেদের সেনাপতি নির্বাচন করে যুদ্ধ অব্যাহত রাখবে। ঐতিহাসিক ইবনে সাদ লিখেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 জনকে পরপর সেনাপতি নির্ধারণ করে মুজাহিদ বাহিনীকে দোয়ার মাধ্যমে বিদায় দেন। আল্লাহ নবী সেনাপতি হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, মুতা পৌঁছার পর তোমার প্রধান কাজ হলো আমাদের দূত হত্যাকারী সুরাহবিলকে হত্যা করা। এরপর মুতা ও এর আশেপাশের লোকদেরকে ইসলামের প্রতি আহ্বান করবে, ইসলামের পরিচয় তাদের সামনে তুলে ধরবে। তারা ইসলাম কবুল করলে তাদের প্রতি হস্ত উত্তোলন করবে না। এই মুজাহিদ বাহিনীতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। কোনো ইউনিট বা ক্ষুদ্র দলেরও কমান্ডার ছিলেন না তিনি। রোম সম্রাট হেরাক্লিয়াসের ফৌজ আজকের উর্দুনের কোনো এক স্থানে শিবির স্থাপন করে অবস্থান করছিল। তারা যেখানে এসে সেনা ছাউনি ফেলে তা গাসসান গোত্রেরই এলাকা ছিল। ঐতিহাসিকদের ভাষ্যমতে রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। বিশাল এই সেনাবাহিনী অত্র এলাকার বসতিগুলোতে ছেয়ে যায়। তাদের ঘোড়া এবং ওটগুলো ক্ষেতের ফসল খেয়ে সাবার করে ফেলে। ঘরে ঘরে যে খাদ্য সম্ভার এবং খেজুর সংরক্ষিত ছিল, সেনারা সেগুলো জোরপূর্বক কেড়ে নিয়ে যায়। যুবতী রূপসী নারীদের ঠিকানা হয় কমান্ডারদের তাঁবুতে। হেরাক্লিয়াসের তাঁবুটি ছিল চারদিকে কারুকার্য খচিত মোটা পর্দা এবং উপরে বিচিত্র নকশা গাঁথা ত্রিপল দিয়ে ছাদ করা একটি মিনি মহল। ফ্লোর ছিল দামি কার্পেটে মোড়ানো। প্রয়োজনীয় আসবাবপত্রেরও কোনো কমতি ছিল না। অধিকাংশই ছিল স্বর্ণরৌপ্যের এবং অত্যন্ত আকর্ষণীয়। গাসসান গোত্রের শীর্ষ নেতা ছিল হেরাক্লিয়াসের সামনে হাঁটু গেড়ে বসা। হেরাক্লিয়াসের সসৈন্যে আগমনের খবর পেয়ে সে মূল্যবান উপঢৌকন এবং তারই গোত্রের বাছাই করা 10 থেকে 12 জন সুন্দরী নারীকে সাথে নিয়ে হেরাক্লিয়াসকে অভ্যর্থনা জানাতে অগ্রসর হয়। ওই নারীদেরই 2-3 জন এখন হেরাক্লিয়াসের ডানে বামে বসা। হেরাক্লিয়াস গাসসান নেতাকে বলে, তুমি জানিয়েছ মদিনার মুহাম্মদ তোমার প্রতি এই মর্মে বার্তা প্রেরণ করেছিল যে যেন তোমার গোত্র তার ধর্ম গ্রহণ করে নেয়। গাসসানের নেতা উত্তরে বলে, হ্যাঁ, আমি এটাও জানিয়েছি যে সুরাহবিল নামক আমার এক আঞ্চলিক নেতা মদিনার দূতকে আমার পর্যন্ত পৌঁছতে দেয়নি, তাকে সে মুতাই হত্যা করে ফেলে। হেরাক্লিয়াস জিজ্ঞাসা করে, মদিনাবাসীদের এমন শক্তি ও সাহস আছে যে তারা দূত হত্যার প্রতিশোধ নিতে আসবে? গাসসানীদের নেতা বলে, তাদের শক্তি কম কিন্তু সাহস বেশি। তাদের উপর মুহাম্মদের জাদু পড়েছে। প্রথমে তাদের সম্পর্কে আমার কাছে খবর পৌঁছলে আমি বিষয়টিকে পাত্তা দেইনি, কিন্তু ইতিমধ্যে তারা কয়েকটি ময়দানে লড়াই করেছে এবং প্রতিটি ময়দানে বিজয় লাভ করেছে। অথচ প্রতিটি যুদ্ধে প্রতিপক্ষের তুলনায় তাদের সৈন্য সংখ্যা ছিল অনেক কম। শুনেছি মুহাম্মদ এবং তার কমান্ডারদের যুদ্ধ কৌশলের সামনে কেউই টিকতে পারে না। আমার প্রতি তার ধর্মগ্রহণের আহ্বান জানিয়ে পত্র প্রেরণ থেকে অনুমান করছি যে সে নিজেকে বড্ড শক্তিধর বলে মনে করছে। হেরাক্লিয়াস বিবস্ত্র প্রায় এক তরুণীর হাত থেকে শরাবের পেয়ালা নিতে নিতে জিজ্ঞাসা করে, এখন তবে তোমার অভিপ্রায় কি? গাসসানীদের শীর্ষ নেতা বলে, খোলামেলা কথা বললে তাতে আমারও ফায়দা, আপনারও ফায়দা। আপনার সৈন্যদেরকে তো আমি দেখতে পাচ্ছি। আমার গোত্র কোনো ছোট্ট গোত্র নয়। বেশি না হলেও অন্তত লাখখানেক সৈন্য আমারও আছে। আপনি স্বদেশ থেকে অনেক দূরে।
যুদ্ধ যদি বাধে তাহলে আমরা নিজেদের ভূমিতে লড়াই করব, তখন এই ভূমির প্রতিটি শিশু পর্যন্ত আপনার শত্রুতে পরিণত হবে। হেরাক্লিয়াস মুচকি হেসে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ধমক দিচ্ছ? গাসসানের শীর্ষ নেতা জানায়, যদি বাস্তবেই এটা ধমক হয়ে থাকে তবে সেই ধমক আমি নিজেকেও দিচ্ছি। আমি আপনাকে পারস্পরিক যুদ্ধের পরিণতির কথা স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। আর আপনি ভালো করেই জানেন এই যুদ্ধ আমাদের কারো জন্যই মঙ্গলজনক হবে না। যদি আমরা যুদ্ধ করি তবে মদিনাবাসী অবশ্যই তার ফায়দা লুটবে। নিজেদের রক্তক্ষয় না করে আসুন আমরা উভয়ে মিলে মুসলিমদেরকে বিনাশ করি। বিজয় আমাদের করতলগত হলে প্রতিদানে আমি কিছুই চাইব না। বিজিত এলাকার কোনো অংশই আমি দাবি করব না, বরং সেই এলাকা আপনারই হবে। আমি বরং নিজের জমিতে ফিরে আসব। আপনার প্রতি আমার আহ্বান, নিজেরা যুদ্ধে জড়িয়ে শক্তি নষ্ট না করি। প্রথমে এমন এক শক্তিকে খতম করি যা মদিনা থেকে আমাদের বিরুদ্ধে প্রস্তুত করা হচ্ছে। সম্রাট হেরাক্লিয়াস বলে, আমি তোমার এই প্রস্তাব অত্যন্ত আনন্দের সাথে সমর্থন করছি। গাসসানের নেতা অনুরোধ করে বলে, তাহলে আপনার বাহিনীকে নিষেধ করুন তারা যেন গাসসানের কোনো বসতিতে লুণ্ঠন না চালায়। হেরাক্লিয়াস বলে, ঠিক আছে, আমি তাদেরকে বারণ করে দিচ্ছি। পরের কথা হচ্ছে, মদিনাবাসীদের এখানে আসার অপেক্ষায় আমরা বসে থাকব না, আমরাই বরং মদিনা পানে এগিয়ে যাব। তাদেরকে অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হয় না। ইতিমধ্যেই মদিনার 3000 মুজাহিদ মুতার লক্ষ্যে মদিনা থেকে বহু দূর এগিয়ে গিয়েছিল। মুতার অনতি দূরে মাআন নামে একটা জায়গায় মুজাহিদ বাহিনী যাত্রা বিরতি করে। এই এলাকা এবং সামনের এলাকা মুজাহিদদের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। সামনের কোনো সংবাদ তাদের জানা ছিল না। তাদের জন্য এটুকু সংবাদ অতি জরুরি ছিল যে সামনে শত্রু সৈন্য আছে কিনা, যদি থাকে তাহলে তাদের সংখ্যা কত এবং তারা কোন পজিশনে আছে। এই তথ্যটুকু সংগ্রহ করতে 3 থেকে 4 জন মুজাহিদকে দরিদ্র অস্ত্র চালকের বেশে সামনে পাঠানো হয়। এই গোয়েন্দা টিমটি পরের দিন বিকেল নাগাদ ফিরে আসে। তাদের সংগৃহীত তথ্য মুজাহিদদের জন্য সুখবর ছিল না। তারা চলতে চলতে অনেক দূরে গিয়েছিলেন। সেখানে 2টি গাসসানী পরিবার সর্বপ্রথম তাদের নজরে পড়ে। তারা পূর্বের আবাস ছেড়ে নতুন আবাসের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিল। উভয় পরিবারের অধিকাংশ সদস্য ছিল তরুণী এবং যুবতী নারী। তাদেরকে বেশ ধনী এবং প্রভাবশালী মনে হচ্ছিল। তাদের পারিবারিক জিনিসপত্র কয়েকটি ওটে বোঝাই করা ছিল। কাফেলাটি বিশ্রাম নিতে এক জায়গায় অবস্থান করছিল। মুসলিম গোয়েন্দা দলটিও সেখানে যাত্রা বিরতি করে। তারা অল্প সময়ের মধ্যে গাসসানী কাফেলার সাথে ভাব জমিয়ে ফেলে, কিন্তু তাদের মুসলিম পরিচয় ঘুণাক্ষরেও তারা প্রকাশ পেতে দেয় না। নিজেদের গন্তব্য বর্ণনা করতে গিয়ে তারা জানায় তারা বসরা যাচ্ছে, সেখান থেকে বাণিজ্য পণ্য তারা নিয়ে আসবে। কাফেলার লোকেরা গোয়েন্দাদেরকে সতর্ক করে দিয়ে বলে, সাবধান, সামনে যেও না, এখান থেকেই তোমরা ফিরে যাও। রোমের বাদশাহ হেরাক্লিয়াসের সৈন্যরা লুটপাট এবং হত্যাযজ্ঞ চালাতে চালাতে এগিয়ে আসছে। তোমাদের ধন সম্পদ এবং ওট তারা দেখলে ছিনিয়ে নেবে, এমনকি তোমাদের হত্যাও করে ফেলতে পারে। দীর্ঘ সময় ধরে চলতে থাকে বিশাল সৈন্যবাহিনী নিয়ে হেরাক্লিয়াসের আগমন সংক্রান্ত এই আলোচনা। গোয়েন্দারা কৌশলে জেনে নেয় যে ওই কাফেলার লোকগুলো রোমান সৈন্যের ভয়ে ভীত হলেও তারা এখন পর্যন্ত নিজের চোখে তাদেরকে দেখেনি। কেবল লোকমুখে শুনেছে যে ওই সৈন্যরা উর্দুনে ঢুকে লুটতরাজ চালাচ্ছে। যেহেতু তাদের মধ্যে নারীদের সংখ্যা বেশি, তাই তাদের রক্ষা করতে তারা অন্যত্র পালিয়ে যাচ্ছে। হেরাক্লিয়াস সম্পর্কে সঠিক সংবাদ সরবরাহ করা এবং বিস্তারিত তথ্য জানা গোয়েন্দা দলটির জন্য অপরিহার্য ছিল। এই কাজটি ছিল যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। তথাপি তারা জীবনের ঝুঁকি নিয়ে আরো সামনে এগিয়ে যায়। গাসসানের একটি বসতির কাছে এসে তারা পৌঁছে। তারা বসতিতে প্রবেশ করে এবং এই বলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে যে আমরা বর্ষায় যাচ্ছিলাম, কিন্তু পথিমধ্যে লুটেরা আমাদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এলাকার লোকজন তাদের বিপদগ্রস্ত দেখে পানাহার করায় এবং যথেষ্ট আন্তরিকতা ও আতিথেয়তা প্রদর্শন করে।
গোয়েন্দারা তাদের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য লাভ করে। বাস্তব অবস্থা এই ছিল যে হেরাক্লিয়াস এবং গাসসান গোত্রের মাঝে মৈত্রী চুক্তি স্থাপিত হয়েছে। গাসসানিরা নিজেদের সৈন্য হেরাক্লিয়াসের সৈন্যের মাঝে একীভূত করে দেয়। সম্মিলিত সৈন্যবাহিনীর বর্তমান লক্ষ্য মদিনা। ঐতিহাসিকগণ হেরাক্লিয়াসের সৈন্য সংখ্যা 1,00,000 এবং গাসসানি সৈন্য সংখ্যা আরও 1,00,000 বলে উল্লেখ করেছেন। তবে কোন কোন ঐতিহাসিক এ ব্যাপারে দ্বিমত পোষণ করে বলেন প্রত্যেকের 1,00,000 করে নয়, বরং সম্মিলিত বাহিনীর সংখ্যা ছিল 1,00,000। প্রতিপক্ষের সৈন্য সংখ্যা নিয়ে মতবিরোধ থাকলেও মুসলিমদের সৈন্য সংখ্যার ব্যাপারে সবাই এক মত যে তারা সংখ্যায় ছিলেন মাত্র 3,000। এই গোয়েন্দা রিপোর্ট মুসলিম সেনানায়কদেরকে গভীর চিন্তার মধ্যে নিক্ষেপ করে। পরিস্থিতির বাস্তবতা ছিল এই যে প্রতিপক্ষের বিশাল রণপ্রস্তুতি বনাম নিজেদের সংখ্যার স্বল্পতা বিবেচনা করে এখন মদিনায় ফিরে যাওয়া উচিত, কিন্তু তারা ফিরে যাবার কথা বিবেচনা করতে পারছিল না। অবশ্য মাআন থেকে আরো সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা তারা আপাতত স্থগিত রাখে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য 3 জন কমান্ডার সহ বিশিষ্ট জনদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ফিরে যাওয়ার অর্থ হেরাক্লিয়াস এবং গাসসানকে বিনা বাধায় হুড়হুড় করে মদিনা পর্যন্ত যাওয়ার দাওয়াত প্রদান করা। আমরা তাদেরকে এই সুযোগ দিতে পারি না, বরং আমরা এখানেই শত্রুদের গতিরোধ করব। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, এই মুষ্টিমেয় সৈন্য নিয়ে কি আমাদের পক্ষে বিশাল এই শত্রু বাহিনীর গতিরোধ করা আদৌ সম্ভব? জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে বলেন, কোন রণাঙ্গনে আমরা সংখ্যায় স্বল্প ছিলাম না? আমরা পরামর্শ করে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারলে কেউ মদিনায় যাক এবং রাসূলুল্লাহর কাছ থেকে পরবর্তী নির্দেশ জেনে আসুক। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে আপত্তি জানান। তিনি বলেন, আমরা এতটা সময় অপচয় করতে পারি না। দুশমনও আমাদেরকে এই সুযোগ দিবে না। খোদার কসম, আমি কিছুতেই এটা জানতে দিব না যে আমরা প্রতিপক্ষের সৈন্য দেখে ভীত। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আর আমি এটা বলার জন্য মদিনায় প্রবেশ করব না যে আমরা পিছু হটে এসেছি। আমরা জীবন উৎসর্গ করে জীবিতদের জন্য ইতিহাস সৃষ্টি করে যাব। এটা ভুলে গেলে চলবে না যে গাসসানি সেনাদের মাঝে খ্রিস্টানদের সংখ্যা বেশি। তারা তাদের ধর্মের খাতিরে অবশ্যই লড়াই করবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠক থেকে উঠে মুজাহিদদেরকে এক জায়গায় সমবেত করে এমন জ্বালাময়ে ভাষণ দেন যে 3,000 মুজাহিদের নারায়ে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। সেনাপতি হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে যাবার নির্দেশ দেন। ঐতিহাসিকগণ লিখেছেন, এই 3,000 মুজাহিদ 1,00,000 সৈন্যের মোকাবেলার সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে নিক্ষেপ করেছিলেন। ইতিমধ্যে হেরাক্লিয়াস এবং গাসসানের শীর্ষ নেতাও এই সংবাদ পেয়ে যায় যে দূত হত্যার প্রতিশোধ নিতে মদিনা থেকে মাত্র কয়েক হাজার সৈন্য অগ্রসর হচ্ছে। মুজাহিদদেরকে পদতলে পিষ্ট করতে হেরাক্লিয়াস এবং গাসসানের সম্মিলিত বাহিনীও তখন সামনে যাত্রা শুরু করে। মুজাহিদ বাহিনী সামনে অগ্রসর হতে হতে বালকা নামক জায়গায় গিয়ে পৌঁছে। তাদের আরো সামনে অগ্রসর হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তাদের থেকে 3 গুণ বেশি সৈন্য সমৃদ্ধ 2 প্লাটুন গাসসানি ফৌজ তাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনীকে নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে দাঁড় করান। তিনি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে এলাকাটি জরিপ করেন। জায়গাটি যুদ্ধের উপযোগী বলে তার কাছে মনে হয় না। পরবর্তী অন্যান্য সেনাপতিদের সাথে পরামর্শ সাপেক্ষে তিনি মুজাহিদ বাহিনীকে পিছনে সরিয়ে আনেন, আর গাসসানি ফৌজ এটাকে পিছুটান মনে করে তাদের পশ্চাৎধাবন করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য পিছনে সরিয়ে এনে মুতা নামক জায়গায় সবাইকে সমবেত করেন। দ্রুত বাহিনীকে যুদ্ধের কাতারে বিন্যস্ত করেন। তিনি সব সৈন্যদেরকে 3টি বাহিনীতে বিভক্ত করেন, ডান, বাম এবং মধ্য বাহিনী। ডান পার্শ্ব বাহিনীর নেতৃত্বে থাকেন হযরত কুতবা ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাম পার্শ্ব বাহিনীর কমান্ডার নিযুক্ত হন হযরত
ওবায়া বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মধ্যবাহিনীর কমান্ড স্বয়ং সেনাপতি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে রাখেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে কাতারবদ্ধ মুজাহিদদের উদ্দেশ্যে বলেন, ওহে আল্লাহ তাআলার সত্য নবীর প্রেমিকগণ, আজ আমাদেরকে প্রমাণ দিতে হবে যে জগতে একমাত্র আমরাই সত্যের পূজারী। বাতিলের হাত থেকে আজ আল্লাহর জমিন ছিনিয়ে নিতে হবে। বাতিলের সৈন্য দেখে আতঙ্কিত হবে না। মনে রেখো, এটা পেশিশক্তির লড়াই নয়, এটা সাহস, দৃঢ় মনোবল আর বুদ্ধির লড়াই। আমি তোমাদের সেনাপতি এবং পতাকাবাহী। শত্রু সৈন্য এত বেশি যে তোমরা তাদের মাঝে হারিয়ে যাবে, কিন্তু খবরদার, দেহ হারিয়ে গেলেও বুদ্ধি আর প্রজ্ঞা হারিয়ে যেতে দেবে না। আমরা একসাথে লড়ে একসাথে মরব। একথা বলেই তিনি ইসলামের পতাকা হাতে তুলে নেন। শত্রু পক্ষ থেকে তীরের প্রথম ঝাঁক উড়ে আসে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে ডান ও বাম পার্শ্বস্থ বাহিনী প্রসারিত হয়ে সামনে এগিয়ে যায়। এটা ছিল একটা সরাসরি সংঘর্ষ, সম্মুখ যুদ্ধ। মুজাহিদগণ ডানে বামে আরো প্রসারিত হয়ে এগিয়ে যায়। যখন উভয় পার্শ্ব বাহিনী অনেক দূর পর্যন্ত চলে যায়, ঠিক সেই মুহূর্তে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্য বাহিনীকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। যায়েদ নিজে ছিলেন সবার আগে আগে। যুদ্ধে সাধারণত সেনাপতি মধ্যম ভাগে থেকে সৈন্য পরিচালনা করে, কিন্তু মুজাহিদদের সাহস বৃদ্ধি ও প্রেরণা উজ্জীবিত রাখতে এই যুদ্ধে সেনাপতির জন্য সামনে থাকা জরুরি ছিল। সেনাপতি হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা উড্ডীন থাকায় শত্রুপক্ষ তার উপর জোরদার আক্রমণ চালাতে থাকে। বাতাসের গতিতে তাকে লক্ষ্য করে তীরের ঝাঁক ছুটে আসতে থাকে। ইতিমধ্যে কয়েকটি তীর তার দেহ ঝাঁঝরা করে দেয়। আহত স্থান থেকে রক্ত বেয়ে গড়িয়ে পড়তে থাকে, কিন্তু তারপরেও তিনি পতাকা নিচু হতে দেন না। মুখের তর্জন গর্জন তখনও থামে না। এক হাতে পতাকা ধরে অপর হাতে সপাটে তলোয়ার চালাতে থাকেন। এক সময় বর্ষা এসে তার শরীরে বিদ্ধ হয়। আর সোজা হয়ে বসে থাকা তার পক্ষে সম্ভব হয় না। তিনি অশ্বপৃষ্ঠ থেকে জমিনে লুটিয়ে পড়েন এবং শহীদ হয়ে যান। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে পতাকা পড়ে গেলে মুজাহিদরা কিছুটা হতাশ এবং সন্ত্রস্ত হয়, কিন্তু হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড়ের বেগে এসে পতাকা হাতে তুলে নেন। তিনি আল্লাহর ঝান্ডা উড্ডীন করে জোরালো কণ্ঠে বলেন, ওহে আল্লাহর রসুলের প্রেমিক বর, আল্লাহর শপথ, ইসলামের পতাকা ভুলুণ্ঠিত হতে পারে না। এরপর তিনি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। নতুন সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বালাময়ী ভাষণে সৈন্যদের সাময়িক জড়তা ও হীনতা মুহূর্তের মধ্যে দূর হয়ে যায় এবং সেখানে দৃপ্ত প্রত্যয় জায়গা করে নেয়। তাদের বিধ্বস্ত মনোবল শত্রু বিধ্বংসী শক্তিতে রূপ নেয়। বিশাল শত্রু বাহিনীর মাঝে মুজাহিদ বাহিনী হারিয়ে গেলেও তাদের মনোবল ছিল তুঙ্গে, শক্তি ছিল অটুট। নতুন উদ্যমে তারা লড়াই শুরু করে। ক্ষুধার্ত শার্দুলের মতো প্রতিপক্ষের উপর তারা ঝাঁপিয়ে পড়ে। ক্ষণে ক্ষণে নারাধ্বনির রব রণাঙ্গন কম্পিত করে তোলে। দুশমনের কানে এই রব ভয়ঙ্কর বজ্রধ্বনি হয়ে আঘাত হানতে থাকে। থর থর করে কেঁপে ওঠে তাদের দেশ। বাহুবল শ্লথ হয়ে যায়। এক অজানা আতঙ্ক আর অদৃশ্য ভীতি তাদেরকে গ্রাস করে ফেলে। নাটকীয়ভাবে যুদ্ধে ছন্দপতন ঘটে। এর বিপরীতে মুজাহিদ বাহিনী বীর বিক্রমে লড়াই করে যায়। তাদের সেনাপতিও সাধারণ সৈনিকের মতো লড়তে থাকে। দীর্ঘ সময় তাদের পতাকা সমুন্নত ছিল। এর কিছুক্ষণ পর পতাকায় পতনের আলামত দেখা যায়। একবার উঁচু হয়, একবার নিচু হয়। পরবর্তী সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে পতাকার উত্থান পতন দেখতে পান। পতাকার এই আচরণে তিনি বুঝতে পারেন পতাকাধারী আহত হয়েছেন। তিনি পতাকা ঠিকমতো সামলাতে পারছেন না। পতাকাবাহী আর কেউ ছিলেন না, বরং স্বয়ং সেনাপতি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আহত সেনাপতির উদ্দেশ্যে ছুটে আসেন, কিন্তু চারদিকে এমন ভয়াবহ সংঘর্ষ চলছিল যে সেখানে দ্রুত পৌঁছানোর কোনো সুযোগ ছিল না। প্রাণান্তকর প্রচেষ্টার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির কাছ পর্যন্ত পৌঁছতে সক্ষম হন।
তিনি পৌঁছতেই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে যান। তার পুরো শরীর ছিল রক্তস্নাত। শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে তীর, বর্ষা কিংবা তরবারির আঘাতে জর্জরিত ছিল না। ক্ষত বিক্ষত এবং শত ঝাঁঝরার দেহ নিয়ে এতক্ষণ পর্যন্ত সোজা হয়ে বসে থাকা এটা একটা অলৌকিক ব্যাপার ছিল। হয়তো পরবর্তী সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় তার আত্মা এতক্ষণ পতাকা ধারণ ও যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিল। তার আগমনের পরপরই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়েন এবং শহীদ হয়ে যান। এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক সময়ে পতাকার কাছে পৌঁছে যাওয়ায় পতাকা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তচ্যুত হলেও ভুলুণ্ঠিত হওয়ার সুযোগ পায় না। তিনি পতনোন্মুখ পতাকা ক্ষিপ্র গতিতে লুফে নিয়ে উঁচু করে তুলে ধরেন। নারাধ্বনি দিয়ে মুজাহিদদেরকে জানিয়ে দেন যে পতাকা এবং কমান্ডের দায়িত্ব এখন তার হাতে। শত্রুবাহিনীর এই দলটি ছিল মূল বাহিনীর একটি অংশ মাত্র। সংখ্যায় তারা ছিল 10,000 থেকে 15,000। এদের সবাই গাসসানি খ্রিস্টান। তারা এই যুদ্ধকে ক্রুসেড ধর্মযুদ্ধ মনে করে বীর বিক্রমে লড়াই করছিল। বিশাল এই সৈন্যবাহিনীর বিপরীতে 3,000 মুজাহিদ কি বার করতে পারে, কিন্তু তাদের নেতৃত্ব এত বিচক্ষণ এবং সমর দৃষ্টিকোণ থেকে এত সঠিক ছিল যে মুজাহিদ বাহিনী অপূর্ব রণকৌশল এবং কৃতিত্বের সাথে টেক্কা দিয়ে লড়াই করছিল। তাদের যুদ্ধের ধরন ভাড়াটে লাঠিয়াল বাহিনীর মতো ছিল না, কিন্তু তারপরেও শত্রু সংখ্যা কয়েকগুণ বেশি থাকায় মুজাহিদ বাহিনীর দুর্ভেদ্য সেনা প্রাচীরে ফাটল সৃষ্টি হতে থাকে। তাদের মাঝে বিক্ষিপ্ততা পরিলক্ষিত হয়। মুজাহিদদের টলায়মান অবস্থা এবং শত্রুর প্রচণ্ড আক্রমণের মুখে কিছু সৈনিক ঘাবড়ে যেয়ে রণাঙ্গন ছেড়ে চলে যায়, কিন্তু তারা খুব বেশি দূরে সরে যায় না, বরং কাছাকাছি জায়গাতেই অবস্থান করতে থাকে। অবশিষ্ট মুজাহিদ বাহিনী 4-5 জন করে এক একটি গ্রুপ করে লড়াইয়ে লিপ্ত থাকায় বিক্ষিপ্ততার হাত থেকে বেঁচে যায়। সমর বিশেষজ্ঞগণ লিখেছেন, গাসসানিরা মুসলিমদের এই বিশৃঙ্খলা এবং এলোপাথারি অবস্থা থেকে বড় ধরনের কোনো সুযোগ নিতে পারে না। তার কারণ ছিল এই যে মুসলিমরা এমন বীর বিক্রম এবং এমন অপূর্ব রণদক্ষতার সাথে লড়াই করছিল যে ইতিমধ্যে গাসসানিদের মাঝে মুসলিমদের সম্পর্কে এক অজানা ভীতি সঞ্চারিত হয়েছিল। তারা মুসলিমদের এই বিক্ষিপ্ততাকেও এক ধরনের জঙ্গি কৌশল হিসেবে মনে করে। ঐতিহাসিকগণ লিখেছেন, মুসলিম সেনাপতি এবং কমান্ডারগণ উদ্ভূত পরিস্থিতি এমনভাবে সামাল দেন যে পুরো বাহিনীকে আবার ঢেলে সাজাতে যারা তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তাদেরকে কৌশলে রণাঙ্গনের বাইরে নিয়ে আসেন। এ সময় ইসলামী পতাকা আরেকবার ভূপাতিত হয়। এর অর্থ তৃতীয় সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুও শহীদ হয়ে গেছেন। এ পর্যায়ে মুসলিমদের অবস্থা আরো করুণ হয়ে দাঁড়ায়। সেনাপতি শূন্য অবস্থায় তাদের দুর্গতি চরমে পৌঁছে যায়। তৃতীয়বার পতাকার পতন কোনো ভালো লক্ষণ ছিল না, বরং বাহ্যিক দৃষ্টিতে এটা অশুভ ইঙ্গিতই বহন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই 3 জনকে সেনাপতি নির্ধারণ করে দিয়েছিলেন। এখন সেনাপতি নির্বাচনের দায়িত্ব মুজাহিদদের ঘাড়েই নিতে হবে। সেনাপতির অভাবে পতাকা ভুলুণ্ঠিতই ছিল, আর পতাকার পতন মানে পরাজয় বরণ করা। নেতৃস্থানীয় এক মুজাহিদ হযরত সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা উঁচু করে ধরেন এবং তার সামনে উপস্থিত মুসলিম সৈনিকদেরকে বলেন, শীঘ্রই কাউকে সেনাপতি নির্বাচন করো, ততক্ষণ আমি আপাতত পতাকা উঁচু করে রাখছি। আমি সাবিত বিন আরকাম বলছি। ঐতিহাসিক ইবনে সাদ লিখেছেন, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সেনাপতির যোগ্য বলে মনে করতেন না এবং তিনি মুজাহিদদের মতামত ছাড়া সেনাপতি হতে ইচ্ছুকও ছিলেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল 3 জন সেনাপতি শহীদ হয়ে গেলে চতুর্থ সেনাপতি মুজাহিদরাই নির্বাচিত করবে। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি এ সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর পতিত হয়। তিনি তার নিকটেই ছিলেন, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন মাত্র 3 মাস আগে, যে কারণে মুসলিমদের মাঝে তার কোনো ব্যক্তিত্ব তখন পর্যন্ত গড়ে ওঠেনি। এতদ সত্ত্বেও হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণ অভিজ্ঞতা এবং যুদ্ধযোগ্যতা সম্পর্কে সম্যক অবগত থাকায়
তিনি তার দিকে পতাকা বাড়িয়ে দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি বলেন, নিঃসন্দেহে এই পদের জন্য তুমি সবচেয়ে যোগ্য খালিদ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, না, আমি এখনো যোগ্য হইনি। এই সময়টাতে লড়াইয়ের তীব্রতায় কিছুটা ভাটা পড়েছিল। সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদেরকে আহ্বান করে বলেন, তোমরা খালিদকে পতাকা গ্রহণে এবং সেনাপতিত্ব বরণ করে নিতে অনুরোধ করো। বেশিরভাগ মুজাহিদি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর যোগ্যতা সম্পর্কে অবগত ছিলেন এবং কোরাইশ গোত্রে তার যে বিরাট পদমর্যাদা ছিল সে সম্পর্কেও তারা জানতেন। এ সময় চতুর্দিকে খালিদ 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 এরকম একটা আওয়াজ উচ্চকিত হতে থাকে এবং এক পর্যায়ে সবাই বলতে থাকে, খালিদ আমাদের সেনাপতি, খালিদ আমাদের সেনাপতি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে পতাকা নিজের হাতে তুলে নেন। এই সময়টাতে গাসসানীরা লড়াই অব্যাহত রাখলেও খানিকটা পেছনে সরে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রথমবারের মতো স্বাধীনভাবে যুদ্ধ নৈপুণ্য এবং নেতৃত্বের ঝলক প্রদর্শন করার সুযোগ পান। তিনি কয়েকজন সৈন্যকে নিজের পাশে পাশে রাখেন এবং তাদেরকে দূত হিসেবে কাজে লাগাতে থাকেন। নিজেও ছুটোছুটি করেন এবং সমান তালে তলোয়ারও চালাতে থাকেন। এভাবে বহু চেষ্টায় তিনি যুদ্ধ সক্ষম মুজাহিদ বাহিনীকে এক জায়গায় একত্রিত করে ঢেলে সাজান এবং তাদেরকে পেছনে সরিয়ে আনেন। গাসসানীরাও এ সময় পেছনে সরে যায়। তলোয়ারের ঝনৎকার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে শুরু হয় তীর যুদ্ধ। উভয় পক্ষ থেকে তীরের বর্ষণ হতে থাকে। খোলা আকাশ দিয়ে ঝাঁকে ঝাঁকে তীর উড়ে যাচ্ছিল। হযরত খালিদ পরিস্থিতির উপর নজর বুলাতে থাকেন। মুজাহিদ বাহিনীও তাদের মনোবল প্রদর্শন করেন। সব মিলিয়ে যে যোগফল বের হয় তাতে এছাড়া কোনো উপায় ছিল না যে সামনে আর সংঘর্ষে লিপ্ত না হয়ে এখানেই যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করা উচিত। কারণ মুজাহিদ বাহিনীর সাহায্যের কোনো অবকাশ না থাকলেও শত্রু বাহিনী সাহায্য চাওয়ার আগেই সাহায্য পেয়ে গিয়েছিল। তদুপরি খাদ্য সংকট কিংবা জনবলের কোনো কমতি শত্রুদের ছিল না। যুদ্ধ ক্ষান্ত করা বাস্তবতার দাবি হলেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এই মুহূর্তে যুদ্ধ ছেড়ে পিছু হটতে চাচ্ছিলেন না। কারণ তার আশঙ্কা ছিল পিছু হটে গেলে শত্রুরা দুর্বলতা ভেবে পশ্চাৎধাবন করতে পারে, আর যদি বাস্তবেই তারা পশ্চাৎধাবন করে তাহলে এই মুষ্টিমেয় বাহিনীকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না। চূড়ান্ত ধ্বংসের মুখে পড়ে তিলে তিলে তারা নিঃশেষ হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা ভাবনার পর এক দুঃসাহসিক এবং চ্যালেঞ্জিং সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি মুজাহিদ বাহিনীর সবার সামনে এসে দাঁড়ান এবং চোখের পলকে গাসসানীদের উপর ঝাঁপিয়ে পড়েন। মুজাহিদ বাহিনী পতাকা এবং সেনাবাহিনীকে সামনে দেখে তাদের শীতল রক্ত টকবক করে ফুটতে থাকে। অবসন্ন বাহুতে শার্দুলের শক্তি ফিরে আসে। ভেঙে পড়া মনোবল আবার ইস্পাতের মতো দৃঢ় হয়ে যায়। হারানো শৌর্য বীর্য আবার বলিয়ান হয়ে ওঠে। হয় হরণ নয় মরণ, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে তারা ঘুরে দাঁড়ায়। সুযোগ্য সেনাপতির সুনিপুণ নেতৃত্বে ক্রুদ্ধ ক্ষুব্ধ আর ক্ষুধার্ত শার্দুলের মতো মুজাহিদ বাহিনী একযোগে গাসসানী বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের এই আক্রমণ এত দুঃসাহসিক আর ক্ষিপ্রগতির ছিল যে সংখ্যায় কয়েক গুণ হওয়া সত্ত্বেও গাসসানীদের পা নড়বড় হয়ে যায়। মুসলিমদের নারাধ্বনি আর আক্রমণের ঝাঁজ আগুনের গোলা হয়ে তাদের উপর নিক্ষিপ্ত হতে থাকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই এবং প্রতিরোধের প্রস্তুতি নেবার আগেই তারা মুসলিমদের হত্যাযজ্ঞের শিকার হতে থাকে। মুসলিমরা এক জায়গায় দাঁড়িয়ে এই হত্যাযজ্ঞ চালায় না, স্থান পরিবর্তন করে করে গাসসানীদেরকে তারা কচুকাটা করতে থাকে। যেখানেই মুজাহিদ বাহিনী যায় সেখানেই লাশের স্তূপ আর রক্তগঙ্গা হয়ে যায়। মুসলিমরা ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে চোখের পলকে কাজ শেষ করে হাওয়ায় মিলিয়ে যেত। পেছনে রেখে যেত সারি সারি লাশ আর আহতদের বুক ফাটা আর্তনাদ। ঐতিহাসিকগণ লিখেছেন এবং হাদিসেও আছে, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন মুষ্টিমেয় মুজাহিদ নিয়ে গাসসানীদের উপর এমন তুফান সৃষ্টি করেন যে আক্রমণের তীব্রতায় এক এক করে 9টি তলোয়ার তার হাতে খান খান হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃসাহসিক এই আক্রমণ করলেও বেশিক্ষণ এখানে থাকা
সমীচীন মনে করেননি। তিনি কৌশলে মুজাহিদদেরকে পেছনে সরিয়ে আনতে চেষ্টা করেন। এতে তিনি সফল হন। তিনি মুজাহিদদের জিহাদি জোশ এবং ইসলামের টানে এই দুঃসাহসিক হামলা করেছিলেন। হামলার তীব্রতা এবং নারাধ্বনির কম্পনে গাসসানীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা দিশেহারা হয়ে অনেকটা পেছনে হটে যায়। তাদের মধ্যে সৃষ্টি হয় বড় ধরনের হতাশা। এ সময় মুজাহিদদের ডান বাহিনীর কমান্ডার হযরত কুতবা ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসসানীদের মধ্যভাগে আচমকা ঢুকে তাদের সেনাপতি মালিককে হত্যা করে। সেনাপতির মৃত্যুতে গাসসানীদের অবশিষ্ট শক্তিও অনেকটা নিষ্প্রভ হয়ে যায়। ভয়, আতঙ্ক আর উদ্বেগে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তারা বহু দূর পেছনে হটে যায়। তাদের চেইন অব কমান্ড না থাকায় পুরো বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। এই দুঃসাহসিক আক্রমণের পেছনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল প্রলয়ঙ্কারী তুফানের হাত থেকে মুষ্টিমেয় মুজাহিদ বাহিনীকে রক্ষা করা। তীব্র আক্রমণ করে গাসসানীদেরকে পেছনে হটিয়ে দিয়ে মুজাহিদ বাহিনীকে সাথে নিয়ে নিরাপদে সরে পড়াই ছিল তার মূল পরিকল্পনা। তিনি অত্যন্ত সাফল্যের সাথে এই কাজটি সম্পন্ন করেন এবং শত্রুপক্ষ পিছু হটে যেতেই তিনি মুজাহিদ বাহিনীকে স্বদেশে প্রত্যাবর্তনের নির্দেশ দেন। এভাবে এই অসম যুদ্ধ জয় পরাজয় ছাড়াই নিষ্পত্তি হয়ে যায়। এদিকে কোথা থেকে যেন মদিনায় আগে থেকেই গুজব রটে যায় যে মুজাহিদ বাহিনী পিছু হটে ফিরে আসছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তারা মদিনায় পৌঁছতেই লোকেরা তাদেরকে পলায়নপর বাহিনী বলে তিরস্কার করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসবের পাত্তা না দিয়ে সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে রণাঙ্গনের আদ্যপান্ত তুলে ধরেন। এদিকে বাইরে বর্ষণার আওয়াজ ক্রমে জোরালো হচ্ছিল। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর থেকে বের হয়ে এসে জনতার উদ্দেশ্যে বললেন, থামো তোমরা। তারা রণাঙ্গন থেকে পালিয়ে আসা সৈনিক নয়, তারা যুদ্ধ করে এসেছে এবং ভবিষ্যতেও যুদ্ধ করতে থাকবে। আর খালিদ, সে তো আল্লাহর তরবারি, সে সাইফুল্লাহ। ইবনে হিশাম এবং ওয়াকিদি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের এই বাক্যটি পরবর্তীতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব বা উপাধিতে পরিণত হয়। লোকেরা তাকে সাইফুল্লাহ নামে সম্মানের সাথে ডাকত। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যে বলেছিলেন খালিদ হচ্ছে আল্লাহর তরবারি, সেই দিন থেকে আল্লাহর এই তরবারি সর্বদা কোষমুক্ত ছিল।